দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের আকাশে এখনো শকুনের উম্মাতাল বিচরণ চলছে। এটা যদি আমরা বন্ধ না করতে পারি, আমাদের সকল অর্জন নিঃশেষ হয়ে যাবে। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় কবি মোশাররফ হোসেন খান, প্রধান অতিথি একটু পরে আসবেন, গণমানুষের নেতা, এই সময়ের সবচেয়ে ভাইরাল নেতা ডাক্তার শফিকুর রহমান, আমাদের সেপাহসালার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুরা, আমাকে বলা হয়েছিল কিছু কথা বলতে। এখানে এসে মাহবুব মুকুল বললেন যে আবৃত্তি করতে হবে। এটা বিপদে পড়ে গেলাম, সময় আবার খুব কম। আমি ছোট করে দু একটি কথা বলবো। প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আমাদেরকে মাথা হালকা অবস্থায় উন্মুক্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পরিবেশে একটি প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে। এজন্য আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের সব কিছু মনে হচ্ছে যেন পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক চলছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মীরা আমাদের জন্য কয়েকটি করণীয় রয়েছে বলে আমি মনে করছি। সেটা বলি আমি ছোট্ট একটি কবিতা আমাদের সভাপতির, আজকের সভাপতির লেখা একটা কবিতা আবৃত্তি করব। আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের বিজয় হয়েছে, নিঃসন্দেহে বিজয় হয়েছে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে আমাদের সিপাহসালার ডাক্তার শফিকুর রহমানের ভাষায় বলতে হয়, বাংলাদেশের আকাশে এখনো শকুনের উম্মাতাল বিচরণ চলছে। এই জন্য সাংস্কৃতিক কর্মী, কলম যোদ্ধা, কণ্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী, মিডিয়া কর্মী সবাইকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যেখানেই অনিয়ম দেখা হবে, যেখানেই উচ্ছৃঙ্খলতা দেখা যাবে, সেখানে ভিন্ন ভিন্ন ফরম্যাটে কিন্তু এখন শকুনেরা বিচরণ করছে। সেখানে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। বন্ধুরা, আমি বুলবুল ভাই আছেন, মাসুদ ভাইরা আছেন, ছোট্ট কয়েকটি পরামর্শ আমাদের সবার জন্য। আমাদের গবেষণা সেল বাড়াতে হবে, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বাড়াতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে। আর সাংস্কৃতিক কর্মী যারা, আমরা যেন একটু কিছু করতে পেরে যেন কি অনুভাব আমাদের মধ্যে কাজ না করে, এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে একটা জিনিসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে পরনিন্দা, পরচর্চা। এটা যদি আমরা বন্ধ না করতে পারি, আমাদের সকল অর্জন নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় এটি করবো না। আমার সময় শেষ মনে হয়, এই জন্য কবি মোশাররফ হোসেন খানের ছোট্ট একটি ছড়া কবিতা কিছুদিন আগে আমাকে দিয়েছিলেন মোশাররফ ভাই। কাঁপিয়ে পথ ঝাঁপিয়ে চলে 24-এর ভাই ভগ্নী, রাস্তায় রাস্তায় বারুদ জ্বলে প্রতিরোধের অগ্নি। এক সাইদের বক্ষ থেকে লক্ষ সাইদ জাগলো, এই বুঝিবা ক্ষোভের তোড়ে স্বৈরাচারী ভাগলো। ইতিমধ্যে ভেঙে গেছে, কিন্তু অনেকটা আগের লেখা আর কি। এই বুঝিবা ক্ষোভের তোড়ে স্বৈরাচারী ভাগলো। ক্ষোভের বেলুন ফাটলে দেখি স্বৈরাচারী কাঁপছে, উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে। রক্ত স্রোতে সাঁতার কাটে রক্ত খেকো রঙ্গনা, ভাবখানা তার এই যে মানুষ বঙ্গদেশের অঙ্গনা। বর্ম পীড়ায় যায় না দেখা রক্ত মাখা ধুলি, সূর্য যেন লক্ষ্য সাইদ বুলেট বিদ্ধ খুলি। ছাই দিয়ে তো যায় না ঢাকা অগ্নিগিরির অগ্নি, সকল ঘরে ওই জেগেছে 24-এর ভাই ভগ্নী। ক্ষোভের মিছিল দ্বিগুণ হলো, ভাঙলো অধীনতা, রক্ত সাগর পেরিয়ে তারা আনলো স্বাধীনতা। বুকের ভেতর বারুদ জ্বলে, বুকের ভেতর বারুদ জ্বলে, চোখের ভিতর অগ্নি। ইতিহাসের শ্রেষ্ঠ বীর 24-এর ভাই ভগ্নী। ধন্যবাদ। অপসংস্কৃতির উত্তাল সাগরে